রিয়াদের প্রবাসী সমাজের আতঙ্কের কালো মেঘ যেন কোনোভাবে কাটছেই না। মাদক গ্যাংয়ের ছাতার নিচে জন্ম নিয়েছে আরও অপরাধী চক্র, আর দেহ ব্যবসায় ডুবিয়ে রেখেছে পুরো কমিউনিটিকে। সেই চক্রের অন্যতম সদস্য হচ্ছে এই মাসুদ। 2018 সালে বিমানের দুজন ক্রু বিপুল পরিমাণ ইয়াবাসহ র্যাডিশান ব্লু হোটেল থেকে গ্রেপ্তারের পর নাম আসে এই বিটকেস মাসুদের। রিয়াদের গোয়েন্দা পুলিশের একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম গোপন সূত্রের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছিল। সেই ইয়াবা ছিল এই বিটকেস মাসুদের। মাসুদ সে সময়কার ইয়াবা ব্যবসায়ীদের 1 নম্বরে ছিলেন। শোনা যায় তার কাছে সে সময় বিটকেস ভরে ইয়াবা আসত এই মাসুদের কাছে। সেই থেকে তার নাম হয়েছিল বিটকেস মাসুদ। ঢাকা জেলা বিএনপি রিয়াদ শাখার নেতা পরিচয় দিয়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে এই বিটকেস মাসুদ। তিনি বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। কিছুদিন আগে রিয়াদ বিএনপি ঢাকা শাখার অনুষ্ঠানে সংঘর্ষ হয় 2 গ্রুপে। এই সংঘর্ষে নেতৃত্ব নাকি এই মাসুদ দিয়েছে। এই নারী লোভী যেখানে যায় সেখানেই নাকি বিয়ে করে। মাদক ব্যবসায়ী মাসুদ এখন রিয়াদের মোস্ট ইয়াবা সাপ্লায়ারদের একজন। বাস্তব জীবনে মাসুদ বিয়ে করেছে 4টি। নারী লোভীর যেন নারী না হলে চলেই না। আসুন দেখাই মাসুদের কিছু কথোপকথন। আবার কানের মধ্যে করে থাপড়ও খাবি। মাসুদ এই কাজগুলো করছে, 2বার করছে উনি আমার সাথে। একটা ছেলের সাথে মেয়ে পারে না, তো 3টে ছেলের সাথে আমি কিভাবে? দেহ ব্যবসায়ী মাসুদের নারীবাজির বিষয়ে কারো অজানা নয়। কিছুদিন আগে তার ঘনিষ্ঠ বন্ধুর বউ সাথীকে জোর করে উঠিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে তার নামে। সেই অভিযোগে কিছুদিন আগে রিয়াদ পুলিশ গ্রেপ্তার করে মাসুদকে। মাদক ব্যবসার সুবাদে সক্ষতা গড়ে ওঠে সাংবাদিক পরিচয় দানকারী লিটন গাজীর সাথে। সেই থেকে তারা নারী ব্যবসা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। রিয়াদের মারকাব এলাকা থেকে মাসুদ তার দলবল নিয়ে অপহরণ করে পলাশ নামের এক ব্যক্তির স্ত্রীকে। মাসুদের হুমকি ও চাঁদাবাজির কথোপকথন শুনুন। আরও জানা যায় নিজ শ্বশুরকে জিম্মি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আছে তার নামে। লজ্জা শরমের ভয়ে তার শ্বশুর সৌদি থেকে বাংলাদেশে চলে যায়। জীবনের সমস্ত সঞ্চয়টুকু হারিয়ে সে আজ নিঃস্ব। অনতিবিলম্বে এই মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।